হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছেন, অবশ্যই এই চ্যানেলের মারফতে তারা নিজেকে অনেকটা দক্ষতায় গড়িয়ে তুলতে পারছেন। আর যারা এখনও করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিত্য নতুন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আজকে জেনে নেব যে এই মাইক্রোসফট এক্সেল যে প্রোগ্রামের মাধ্যমে আমরা ইতিপূর্বে বেশ কিছু হিসাব নিকাশের কাজ জানতে পেরেছি, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কিভাবে আপনারা যে কোনো ধরনেরই কমিশন হোক না কেন আপনি এক নিমিষেই সেই কমিশন বের করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমেও আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন এবং আপনি খুব সহজ পদ্ধতিতে কিভাবে সেই কমিশনের ফলাফল বের করবেন আজকে তারই এই প্রামাণ্য চিত্র। তো চলুন আমরা প্রথমে জেনে নিব। দেখুন, আমরা কিন্তু এরকম যে ধরা যাক যে বিশেষ কোনো একটি শপিং মহলে আপনি প্রবেশ করছেন, তো সেখানে বিশেষ আকর্ষণমূলক কিছু ছাড়ের কথা বলা হচ্ছে। তো সেখানে এমন শর্ত আরোপ করা রয়েছে, যেমন দেখুন যে ৫,০০০ টাকার বিক্রিতে কমিশন ৫%, ৭,০০০ টাকার মধ্যে কমিশন 8%, ১০,০০০ টাকার মধ্যে কমিশন 10% এবং ১০,০০০ টাকার ঊর্ধ্বে গেলে 15%। ভিউয়ার্স, এই অঙ্কটি যদি আমরা কমিশন আকারে সাজাতে যাই তাহলে আমাদেরকে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে, কারণ মনে রাখতে হবে যারা লেস দেন, গ্রেটার দেন, ইকুয়েল, লেস দেন, ইকুয়েল, গ্রেটার দেন এই জাতীয় চিহ্নগুলা আপনারা অবগত রয়েছেন, তারা অবশ্যই অঙ্কে সূত্র প্রয়োগ করতে খুব সহজভাবেই আপনারা করতে পারবেন এবং ফলাফলও বের করতে পারবেন। তো চলুন এবার দেখা যাক আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের সহযোগিতায় আমরা একটি কমিশনের অঙ্ক আজকে বের করতে পারি। পেজটিকে জুম করে নিলাম। তো প্রথম ঘরে ধরুন যে আমি এখানে নাম লিখব, তো NAME নাম টাইপ করলাম। পরের ঘরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সেল। তো এখানে দেখুন যে আমি সেলস টাইপ করলাম। তো পরের ঘরে আমরা কিন্তু একটি ঘর তৈরি করব, সেটি হচ্ছে কমিশন। তো দেখুন আমি এখানে কমিশন টাইপ করছি। তো ভিউয়ার্স, আমরা জানি যে যদি কখনো এই কলামের বাইরে ঘর চলে যায় তাহলে অবশ্যই আমরা এই কলামের মধ্যবর্তী মাউস পয়েন্টার এনে যখন এখানে আমরা একটি তীর দেখতে পাবো তখন এটি লেফট বাটন ক্লিক করে যতটুকু প্রয়োজন আমরা টেনেও এটি বড় করে নেব ঘরটি। তো ভিউয়ার্স, এবার আমি দেখুন যে কয়েকটি নাম লিখতেছি। তো দেখুন আমি এখানে লিখলাম মাহমুদুল। তো এরপরের ঘরে ধরুন যে আমি আরেকটি নাম আমি সাজিয়ে নিতে পারছি, হাসান। তো এরপরের ঘরে আমি আরেকটি নাম দিচ্ছি MUKUT। তো এভাবে আমরা যদি কয়েকটি নাম আগেও লিখিয়ে রাখি তবুও কোনো সমস্যা নেই। তবে আপনারা চাইলে এটা নামগুলো পরেও লিখতে পারবেন, আবার তাৎক্ষণিকও লিখতে পারবেন। তা আমি সাজিয়ে নিচ্ছি আর কি বোঝানোর জন্য। তো এরপরে আমি ধরুন যে দিচ্ছি রতন। এমনইভাবে আমরা বেশ কয়েকটি নাম এখানে টাইপ করে নিলাম। তো এবার আমরা এখানে এই ঘরটিকে একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। তো এবার আমি এই সেলসের নিচে যে ঘরটি রয়েছে, তো এখানে দেখুন যে আমি টাইপ করছি ধরুন যে ৫,০০০ টাকা, এরপরে ধরুন যে ৭,০০০ টাকা, এরপরে ধরুন যে ১০,০০০ টাকা, এরপরেও আমি দিলাম ১০,০০০ টাকা। তো এখন আমরা কমিশনের গায়ে যদি আসি, এই কমিশনের ঘরে আমরা যে অঙ্ক যে সূত্রটি প্রয়োগ করব সেটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অনেকেই কিন্তু সূত্র দেখে ভয় করি, যার কারণে হয়তো সূত্র মনে রাখার চেষ্টা করি না। আসলে সূত্রটি কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। কেননা আমরা বলছি যে ধরা যাক, অর্থাৎ আমরা এটাও জানি যে যে কোনো অঙ্কের ফর্মুলাতে আমরা ইফ ইকুয়াল ব্যবহার করব, এরপরে আমরা এখানে ইফ ব্যবহার করব। তো দেখুন আমি এখানে ইফ ব্যবহার করলাম, কারণ ইফ অর্থ হচ্ছে যদি। তো
তো এটা যদি দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেট একটি ইউজ করলাম, ব্র্যাকেটের পরে আমরা যে সেল নাম্বারটি 5000 রয়েছে এই সেল নাম্বারে আমি একটি ক্লিক দিলাম। তো ভিউয়ার্স দেখুন, আমরা যদি বলি যে B2 এই 5000 যে ঘরে রয়েছে সেই কলামের নাম। তো এখন আমরা B2 সমান সমান বা ইকুয়াল যদি আমরা 5000 এখানে টাইপ করি তাতে কিন্তু আমাদের ভুল নেই। এক, দ্বিতীয়ত এবার আমরা এটাকে কমার মধ্যে রেখে দিব। এরপরে আমরা যে কাজটি করব যে এই 5000 এর গায়ে ক্লিক দিলে আবার সেল নাম্বারটা এখানে আসবে, অর্থাৎ B2। তো এবার দেখুন যে B2 ইনটু দিব, কারণ আমরা এবার যদি পার্সেন্টেজ উল্লেখ করি সেই পার্সেন্টেজটি উল্লেখ করব। যেমন দেখুন যে বলা হয়েছে শর্তের মধ্যে 5%, তাই আমি এখানে 5% দিলাম। তো এই 5% দেওয়ার পর এবার আমি আবারও একটি কমা দিলাম। ভিউয়ার্স এখানে একটু বোঝার বিষয়, সেটি হচ্ছে যে এই 5000 অর্থাৎ 1 নম্বর শর্ত সাপেক্ষে আমরা এখানে একটি সূত্র প্রয়োগ করলাম। তাহলে এই যে 7000 দেখতে পাচ্ছেন, এই 7000-এর জন্য আমরা আলাদা একটি এখানে রুলস তৈরি করব বা ফর্মুলা তৈরি করব। তো এটার জন্য আহামরি কিছু নেই, আপনি জাস্ট বুঝলেই হবে। তো যেহেতু এখানে আলাদাভাবে আমরা তৈরি করছি, কিন্তু আলাদা হলেও সেটি কিন্তু আমরা একই ফর্মুলার মধ্যে আবদ্ধ, তাই এখানে আর এই ইকুয়াল দিচ্ছি না, আমি সরাসরি এখানে ইফ টাইপ করছি। এরপরে আমি আবারও ব্র্যাকেট দিচ্ছি। দেখুন আবারও আমরা কিন্তু এই B2 থেকে হিসাব করব, আমরা ঠিক এখানে যেমনটি B2 দিয়েছি তেমনটি। এবার আমরা B2 এখানে শর্ত আরোপ করা হয়েছিল, একটু মনে করে দেখুন যে 7000 টাকার মধ্যে হলে, এই যে মধ্যে বলতে নিচের দিকে, তাই আমরা এই সেলের ডান দিকে আমরা কিন্তু এখানে লেস দেন ইকুয়াল ব্যবহার করব। ভিউয়ার্স একটু বুঝেন। তো এই এখানে যে টাকার অ্যামাউন্টটি বসাবো সেটি কিন্তু আবার এই টাকাটি আমরা বসাচ্ছি না, কারণ আমরা কিন্তু 7000 এখানে গায়ে ক্লিকও দিব না, জাস্ট আমরা টাইপ করে এখানে দিব 7000, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আমরা এখানে যদি ক্লিক দেই তাহলে সেল নাম্বারটি কিন্তু চলে আসবে, কাজে আমরা চাচ্ছি না যে সেল নাম্বার আসুক। দেখুন আমরা এখানে ই ব্র্যাকেট এখানে B2 লেস দ্যান ইকুয়াল 7000, আর সূত্রটি এখানে শুরুতেই, যার কারণে ইকুয়ালটি সর্বপ্রথম আসছে। এরপরে ই ব্র্যাকেট B2 সমান সমান 5000। একই জিনিস এখানে B2 ইন্টু 5%, আমরা হুবহুব এভাবেই এখানে একটি ইনভার্টেড কমা দিব। এই কমা দেওয়ার পরে আমরা যে কাজটি মূলত করব, এখানে এই সেল নাম্বারটিতে ক্লিক দিলে B2 চলে আসবে। এবার এই B2 ইনটু অর্থাৎ কত পার্সেন্ট, যদি 8% হয়ে থাকে তাহলে আমরা 8 দেবো, 7 হলে 7 দিব, এভাবে আমরা পার্সেন্টেজ লিখে কমা দেব। ভিউয়ার্স নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন। ভিউয়ার্স আপনারা এবার এই অংশটুকু আর এই ব্র্যাকেটের এই ডানের অংশটুকু, অর্থাৎ ইফ থেকে আমরা এই অংশটুকু যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে কতটুকু মিল আছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এখানে ইফ রয়েছে সমান সমান রয়েছে, যেহেতু এটা প্রথমে, এখানে ইফ ব্র্যাকেট B2 সমান সমান 5000, এখানেও ইফ ব্র্যাকেট B2 লেস দ্যান ইকুয়াল 7000, কারণ যেহেতু 7000-এর মধ্যে সেহেতু এই জন্য লেস দ্যান দেওয়া হয়েছে। আর এখানে আমরা B2 ইন্টু 5%, এখানেও B2 ইন্টু 8% আমরা দিয়েছি। এরপরে আমরা 10000-এর জন্য এখানে আবারও টাইপ করব ইফ, এরপরে আমরা আবারও ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আবারও এই যে B2 রয়েছে এই B2-তে ক্লিক দিব। এরপরে 10000-এর মধ্যে বলা হয়েছে সেহেতু আমরা B2 এখানে লেস দ্যান অবশ্যই ব্যবহার করব, ইকুয়াল এখানেও আমরা 10000 ব্যবহার করব। এই 10000 দেওয়ার পরে আমরা কিন্তু এটিকে কমার মধ্যে দিব, ঠিক আগের মতনই আবারও আমরা কিন্তু এর গায়ে ক্লিক দিব, এই সেল নাম্বারের গায়ে ক্লিক দিব, ইনটু এখানে 10%-এর কথা বলা হয়েছিল, আমরা এখানে 10% লিখব, লেখার পরে এটি কমা দিব। ভিউয়ার্স এবার যেহেতু 10000-এর ঊর্ধ্বে 15%, সেহেতু আমরা আবারও একটু নতুন করে তৈরি করব, যেমন ইফ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেট, এরপরে আবারও সেল নাম্বার, এরপরে আমরা যে কাজটি করব গ্রেটার দেন ইকুয়াল দিব। গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে 10000-এর ঊর্ধ্বে যদি হয়, এইটি কিন্তু হচ্ছে 10000-এর নিচে, আর এই 10000 হচ্ছে ঊর্ধ্বে, কাজে 10000-এর ঊর্ধ্বে কিন্তু 10,001 টাকাও হয়, আর 10,000-এর নিচে বলতে 10,000-এর 1 টাকা কম হয়, অর্থাৎ 9,999 টাকা হয়। তো আমরা এখানে আমরা টাইপ করে দিব যে 10,000। দেখুন এখানে 10,000 দেওয়ার পরে আমরা আবারও এখানে কমা দিব, এরপরে আমরা এই সেল নাম্বারটিতে ক্লিক দিব,
এরপরে আমরা জাস্ট এখানে দেব জাস্ট এখানে আমরা যে কাজটি করব সেটি দিব এখানে যে B2 ইন্টু কত পার্সেন্ট 15%। আমরা 15% দিয়ে এখানে দেখুন আমরা টোটাল ব্র্যাকেট দিয়েছি 1 2 3 4, অর্থাৎ 4টি রুলসের 4টি শর্ত মোতাবেক 4টি ব্র্যাকেটেই দিয়ে গেছি, কিন্তু ক্লোজ করিনি। এবার আমরা শিট বাটন ক্লিক করে কিবোর্ডের এই ব্র্যাকেট 4টি এভাবে ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা কেন এত বড় সূত্র বানালাম দেখুন, কেউ যদি এসে বলে যে আমি 5,500 টাকার একটি প্রোডাক্ট নিছি, সেক্ষেত্রে আমার কমিশন কত, কেউ যদি বলে আমি 8,700 টাকার প্রোডাক্ট ক্রয় করছি, তার কমিশন কত, ভিউয়ার্স তখন কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে এই সূত্র বা ফর্মুলা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর একবার যদি আপনি এভাবে থেমে থেমে ভেঙে ভেঙে যদি ভিডিওটি দরকার হলে আপনি বারবার টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু সারা জীবনের জন্য এই যত ধরনের কমিশন থাক আপনি একবারেই এক ফর্মুলায় আপনি হাজার রকমের কমিশনের অঙ্ক বের করতে, কমিশনের ফলাফল বের করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এবার আমি যখন কিবোর্ডে এন্টার প্রেস করছি, আমার এক বাক্যে এক ক্লিকেই দেখুন আমার অ্যান্সার চলে এসেছে। ভিউয়ার্স আপনারা জানেন যারা ডিসকাউন্টের অঙ্ক করেছেন যে আমরা যদি এখানে এই যে প্লাস চিহ্নটি, ছোট্ট একটি প্লাস কালো চিহ্ন আসে, তো এই চিহ্নটি যদি আমরা দেখতে পাই, তখন আমরা লেট বাটন ক্লিক করে যদি এভাবে টেনে সারি দিই, তাহলে কিন্তু আমরা এখানে ঠিক ফলাফলটি দেখতে পাবো। ভিউয়ার্স এইবার আমাদের যে কাজটি বুঝতে হবে সেটি হচ্ছে যে দেখুন, এখানে কোনো একজন এসে বলছে 8,500 টাকা সে ক্রয় করছে, তাহলে তার কমিশনটা কত হবে দেখুন, সে কিন্তু 850 টাকায় পাচ্ছে, তার মানে এটি কিন্তু 10%-এর নিচে পাচ্ছে, যেহেতু 10 এবং 7 এর মধ্যে 10%, তো 7,001 টাকার থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত সে 8%ই হবে। 8,500 টাকার 10% কমিশন কিন্তু 8,850 টাকাই হয়। সো এইবার আপনারা একটু ভালোভাবে আর একটু খেয়াল করুন, আপনি যদি এখানে ধরুন যে এবার 12,000 টাকা আপনি ক্রয় করেছেন, কোনো প্রোডাক্ট সেলস বা ক্রয় করেছেন, তো সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন দেখুন, 15%-এ আপনি কিন্তু 1,800 টাকায় পাচ্ছেন। ভিউয়ার্স এবার আপনি যদি এখানে এভাবে দেখুন যে আমরা ধরুন যে একজন ব্যক্তি এসেছে, তো এখানে সে বলতেছে যে তার প্রোডাক্ট যে ক্রয় করছে সে ক্রয় মূল্য হচ্ছে ধরুন যে 13,000 টাকা, তো এখানে 13,000 টাকার সে কত পার্সেন্ট পাচ্ছে দেখুন, এখানে 1,950 টাকা সে কমিশন পাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু ঠিকই সেই 15%-এ পাচ্ছে, কারণ এই 13,000 তো 10%-এর ঊর্ধ্বে। সো ভিউয়ার্স আপনারা শুধু একটি বিষয় মনে রাখবেন, এই সূত্র প্রয়োগের সময় আপনারা যখনই এখানে একটু খেয়াল করুন, আপনারা যখন এই জায়গাতে 5,000-এর সামনে দেখুন যে এখানে ইকুয়াল ব্যবহার করা হয়েছে, এখানে লেস দেনও নেই গ্রেটার দেনও নেই, সো গ্রেটার দেন কাউন্ট হবে, কিন্তু আপনারা যদি এখানে লেস দেন কখনো ইউজ না করে আপনি এখানে ধরুন যে আরেকজন ব্যক্তি এখানে চলে এসেছে, সেই ব্যক্তিকে আপনি এখানে 4,000 টাকা আপনার কমিশন দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি ডাহা ধরা খাবেন, কারণ এখানে 4,000 টাকা দিলে আপনি কিন্তু সূত্রের মধ্যে প্রয়োগ করছেন 5,000 টাকার মধ্যে। দেখুন যারা মধ্যে, যারা ঊর্ধ্বে এবং বিক্রিতে এই শব্দগুলো ইউজ করতে পারবেন, লেস দেন কখন হবে, গ্রেটার দেন কখন হবে, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এই লেস দেনটা যদি এখানে ইউজ করতো তাহলে 4,000 টাকা আমি কমিশন দিতে পারতাম। সো 4,000 টাকার কমিশন 320 টাকা কিন্তু 8% হয়, তো কিভাবে এটা পসিবল হলো? এই কারণে যে 5,000 টাকার কমিশন আপনি দিলেন 5% আর 4,000 টাকার কমিশন আপনি দিলেন 8%, কাজে অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা এই কারণেই যে আপনি এইখানে লেস দেন ইউজ করেননি। যদি আপনি কখনো মনে করেন যে 5,000 টাকার নিচে কোনো প্রোডাক্ট আপনাকে কমিশন দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি এই লেস দেনটি এটি ব্যবহার করবেন। তো লেস দেন যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি 4,000 টাকার কমিশন এবার কিন্তু রাইট অ্যান্সার পাবেন। দেখুন এবার আমি যখন ইন্টারপ্রেস করছি, তো এখানে কিন্তু এই যে 320 টাকা রয়েছে, তো আমি এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সূত্রটা, জাস্ট এখান থেকে টেনে যদি সারি দেই, আমরা যদি এই সূত্রটাকে এভাবে যদি নিচের দিকে এনে টেনে সারি দেই, তাহলে দেখুন 4,000 টাকার কমিশন 5% হারে সে কিন্তু 200 টাকায় পাচ্ছে। কাজে আপনি তখনই এই অ্যামাউন্টটি নির্ভর করতে পারবেন যদি আপনি লেস দ্যান ইউজ করেন। আর যদি উদাহরণস্বরূপ আমি এখানে দেখেছি যদি 5,000-এর নিচে এখানে
এই লেস দ্যান ব্যবহার না করে থাকেন সূত্রের মধ্যে, তাহলে ভুলক্রমে আপনারা কখনোই এই 5,000-এর নিচে কোনো সংখ্যা হবে না। এমনইভাবে আপনি এই বিষয়টি মনে রাখবেন, তাহলে আপনার কমিশনের ক্ষেত্রে কখনো কোনো সময় নিয়মের বহির্ভূত হবে না। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এই কমিশনের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখে এতটুকু উপকৃত হয়েছেন। তো আমরা এরকম মজার মজার কিছু টিপস, এরকম মজার কিছু ইনফরমেশন এবং আমাদের এই অনলাইন ডট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।